বন্ধুরা দেখো মাংস ম্যারিনেট করে রেখেছি। আজকে এটা একটু কষা কষা রান্না করব, কিভাবে করি দেখো। আর এই দেখো রান্না যেটা করব সেটা হচ্ছে এই যে চাল কুমড়ো এরকম আলু ভাজার মতন কেটেছি, এটাকে ঘন্ট করব। আর একটু আলু দেবো। আর এই দেখো কিছুটা সবজি আমি কেটেছি, কিছুটা কর্তাকে বসিয়ে দিয়েছি, বললাম কাটো, কেন বাইরে আমার কাজ ছিল। মাংস ধুয়ে নিয়ে আসলাম, টিফিনের বাসন মাজলাম, ওইগুলো করতে গেলে এদিকে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো চাল কুমড়ো রান্না করব, কি ফোড়ন দিয়েছি এখানে, শুধু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আলুটা দিলাম। আর এই দেখো গোটা কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, গলে যাবে। আর আলুর সাইজগুলো দেখো আমার কর্তা মশাই কেটে দিয়েছে, তো এখানে ছোট ভাই বড় ভাই মেজো ভাই সবারই দেখা পাবে একসাথে। তো যাই হোক ভেজে নিই। আর এর মধ্যে মশলা যাবে নুন হলুদ মিষ্টি, আর কিচ্ছু দেবো না। আর চাল কুমড়োর অনেকের গন্ধ লাগে, তো ওই জন্য আমি নুন মেখে রেখে দিয়েছি, তো জলটা আমি দেবো না। অনেকের মনে হতে পারে যে জলটা তো বাদই চলে গেল আসল জিনিসটা, কিন্তু বিষয়টা হচ্ছে যে গন্ধটা তাহলে লাগবে না, ঠিক আছে। তো দেখো আমি এর মধ্যে কোনো জিরে ধনে ব্যবহার করি না, তরকারিতে জিরে ধনে লাগে না, আদা বাটা জিরে বাটা লাগে না, ওগুলো দিলে বরঞ্চ বেশি বাজে লাগে, ভালো লাগবে না খেতে। এটা একদম সিম্পল, এগুলো খেলে কোনো অসুবিধাও নেই। আর আলুটাকে ভালো মতন ভেজে চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োর মধ্যে অনেকে নুন নাও মাখিয়ে রাখতে পারো, এরকম এমনি কেটে রেখে দিতে পারো, এর মধ্যে দিলে পরেই হয়ে যাবে। দেবো খালি একটু সামান্য মিষ্টি। আর একটা জিনিস করি আমি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর যেরকমভাবে চাল কুমড়োটা কেটে রেখেছি ওরকমভাবেই ওই চাল কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিই, নুন হলুদ মিষ্টি দিয়ে। আর নামানোর আগে একটুখানি মুগের ডাল ভেজে রেখে দিই তুলে আলাদা করে। আর ওটা নামাবো তার কিছুক্ষণ আগে ওই ডালটাকে দিয়ে নাড়াচাড়া করব। ডালটা অর্ধেক সেদ্ধ হবে, অর্ধেক নরম নরম মতন হবে। আর খাওয়ার সময় একটু মুখে একটু মটমট করে, বেশ ভালো লাগে খেতে। ওইটা আমার শ্বশুর খেতে খুব ভালোবাসে। ওইটা আবার আমার শাশুড়ি কোনোদিন করতো না, আমি করতাম। ওটা আমার শ্বশুর খেতে খুব ভালোবাসে। তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার চাল কুমড়োটা দিয়ে দেবো। দেখো চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, এখনই নরম হয়ে গেছে, নুন দিয়ে মাখানো ছিল তো জল বেরিয়েছে দেখো কতটা, এই দেখো। তো আমার বাড়িতে এক দিদি কাজ করতো, রীতাদি বলে নাম, আমাদের পাড়াতেই থাকে। তা উনি আমার হাতে রান্না খেতে ভালোবাসতো খুব, রেখে দিতাম প্রত্যেক দিনই খাবার ওনার। এবার উনি বলতো কি, বৌদি তুমি বৌমা এক কাজ করতে পারো তো, চাল কুমড়োটা একটু প্রেশারে দিয়ে নিতে পারো তো। চাল কুমড়ো এমনি নরম, এই আবার প্রেশারে দিয়ে রান্না করে, কি রান্না করে। তো বন্ধুরা দেখো এই যে চিনিটা দিলাম। আর আমি কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, মশলা দিই না। আর ইলিশ মাছের মাথাটাও দিই, ওই কালো জিরে আর তেল যখন দিলাম ফোড়ঙে, তখনই ইলিশ মাছের মাথাটা দিয়ে দিই ওর মধ্যে, আলুগুলো ভেজে তুলে রাখি। তো এইভাবেই করি আমি, কিন্তু মশলা দিই না। মশলা কখন দেব, যদি ডুমো ডুমো করে কেটে মটর ডালে বড়া দিয়ে রান্না করি তখন মশলা দেব, তাছাড়া আমি মশলা দিই না, আদা জিরে বাটা তাও। তো নামাবো, দেখো হয়ে গেছে, একটু ভাজা ভাজা হবে, একেবারে নামিয়ে দেখাবো। এই যে চাল কুমড়োটা একটু লালচে লালচে হয়ে আসবে, পিঠটা ভাজা ভাজা হবে। আর দেখো সেদ্ধ হয়ে গেল কত তাড়াতাড়ি, টক টক হয়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই, যেহেতু জলটা বের করে দিয়েছি। তো বন্ধুরা দেখো মাংস রান্না করব, এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দেখো আদা রসুন বেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো। পেঁয়াজটা গলে গেছে, এবার এটা ভালো মতো মশলাটা রেডি হয়ে গেলেই এবার দিয়ে দেবো মাংসটা। মাংসের মধ্যে তো হলুদ আছে, লঙ্কার গুঁড়ো তো দেওয়াই রয়েছে, আর প্রয়োজন নেই দেওয়ার। আর টমেটো দিলাম না, কেন টক দই রয়েছে তো, টমেটোটা দিলে টক হয়ে যাবে, খাওয়া যাবে না তাহলে। তো বন্ধুরা দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছিল, তারপরেই আমি এই মাংসটা দিয়ে দিলাম। তো দেখো টক দই দেওয়ার পর কতটা জল বেরিয়েছে, এখন শুধু নাড়াচড়া করার পালা। আর এই মাংসটায় কিন্তু জল লাগবে না এক্সট্রা করে, শুধু আমি এই বাটির ভেতরটা অল্প সামান্য জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর জল লাগবে না। দেখো মগজদানাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে, আর দেখানো হয়নি, মানে এক হাত দিয়ে ক্যামেরা করে মানে শিল থেকে তোলা যাচ্ছিল না মশলাটা। তো যাই হোক দেখো দিয়ে দিয়েছি। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছে, ওর বাবা খেয়ে ডিউটি যাবে না, এই সময়টা রান্নাটা মানে রান্নাটা শান্তিতে দেখানোও যায় না।
আর ভিডিওটাও বড় হয়ে যায়। ওদিকে আবার পর্দা লাগানোর কাজ হচ্ছে, অনেক দিন ধরে একটু সমস্যা হচ্ছিল। জলটা দিয়ে দিলাম, ফুটুক, পুরো সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু গোলাপ জল, একটু কাজু বাদাম বাটা দিতে হতো, আর দিতে হতো গরম মশলা তো দেবই, একটু ঘি। নর্মাল বাড়িতে যেরকম খায় আর কি, সেরকম হালকা পাতলার উপর করে ফেললাম। তো একবারে নামিয়ে দেখাবো। বন্ধুরা, মিঠি সোনা দেখো খেতে বসে গেছে। আর এইভাবে ওকে প্রতিদিন সাজিয়ে দিতে হবে, আর কিছু করতে পারিনি। তো থালা, অন্য থালা নামাতে বলেছিল, সাদা প্লেট বার করতে বলেছিল, তো ওগুলো ভেঙে যাবে দেখে আমি আর বার করিনি। রোজ এসব ঝামেলা কে করে। ঠিক আছে, হয়েছে, সাজানো হয়েছে। খুশি তুমি? সব খাবে তো? আচ্ছা, ওর বাবা ডিউটি যাবে এখন, ওকেও দিতে হবে, এই তাড়াহুড়োর মধ্যে খেতেই হবে।